প্রিয় খেলা কি? এটা কঠিন প্রশ্ন। ফুটবল না ক্রিকেট? ফুটবল। কোনো দোকানে ফুটবলাররা অ্যাটলিস্ট কুশলে একটু হাত তালি দেন। প্রিয় দল ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। এই জন্য আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীবরা ব্রাজিল বলার থেকে একটা বিশাল রান পেলাম। কেমন লাগলো 2022 পর্যন্ত? নো কমেন্ট। এখানে এখানে এসে তো একটা উত্তর মানের উপদেশটা আপনাকে দিতে। খারাপ সময় যাচ্ছে, সব দলের জন্যই যায়, গো ফর দ্য বেস্ট। এই ব্রাজিলের সাপোর্টার যে তালি দেখে, ব্রাজিলের সাপোর্টার কারা একটু দেখি। আর্জেন্টিনা বেশি, আমরা আর্জেন্টিনা বেশি। মেসি না রোনালদো? রোনালদো। একটা ব্রাজিলের ফ্যান কোনোদিন মেসি বলবে এটা আমি বিশ্বাসও করি না। কেউ করেন বিশ্বাস? এটা স্বাভাবিক। আমি না এই প্রশ্নটা পুরোপুরি একটা আবার মিস হয়েছে, অন্য একটা প্রশ্ন করা দরকার। কোনো একটা স্পোর্টিং ইভেন্ট যদি আপনি মাঠে বসে দেখার সুযোগ আপনার দেওয়া হবে, যে কোনো ইভেন্ট, কোন খেলাটা বা কোন টুর্নামেন্ট বা কোন পার্টিকুলার ম্যাচটা বেছে নিতে? এমনি বাংলাদেশের ম্যাচ হতে পারে, বিশ্বকাপ ফাইনাল বা যে কোনো একটা কাল্পনিক ম্যাচও হতে পারে। বাংলাদেশ নারী ফুটবল দলের যে সাফ চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই বাংলাদেশের কোনো একটা ম্যাচ, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে বা অন্য খেলা, যে এখনো মনে পড়লে একটু মন খারাপ হয়, ইস এই ম্যাচটা যদি আমরা জিততাম। আমার মনে পড়ে 2013 সালে এখন আমাদের যে ঢাকা স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, সেখানে শেখ রাসেল স্পোর্টিং ক্লাব আর হচ্ছে মোহামেডানের একটা ম্যাচ ছিল, সেটা আমি দেখেছিলাম। তখন আমি মোস্ট প্রবাবলি ক্লাস 8-এ পড়ি, আমার সাথে গিয়ে দেখেছিলাম, সেটার কথা কোনো মনে পড়ে। মোহামেডানের সাপোর্টার একটা কিছু তো মিলেছে, কারণ আমি ভাবছিলাম যে কিভাবে আলোচনা রোনাল্ডো ব্রাজিল ফ্যানের সাথে চালিয়ে যাবো। যাই হোক, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। ধরুন আপনি কোচ, ফিফথ টাই ব্রেকার মারা হবে, শেষ টাই ব্রেকার, গোল করলেই আপনার দল জিতে যাবে, কাকে পাঠাবেন টাই ব্রেকার মারতে? দেশি বিদেশি যে কেউ হতে পারে। নেইমার। নেইমার is a great talent player, no doubt. এবার ক্রিকেটের প্রশ্ন। এক বলে 6 রান দরকার, ব্যাটসম্যান কাকে পাঠাবে? মাহমুদুল্লাহ রিয়াদ। বোলার কাকে দেবে যে ঠেকাবে আসলে 6 রান? তাসকিন। ওকে, আমার মনে হচ্ছে ভেরি গুড চয়েসেস। একেবারেই শেষের দিকের প্রশ্ন, যে যদি কোনো খেলোয়াড় হওয়ার সুযোগ পেতেন কোন খেলা বেছে নিতেন বা কোন খেলোয়াড়ের মধ্যে খেলতেন? ফুটবল বেছে নিতাম, তার মতো খেলতে পারতাম সেটা তো তখন বোঝা যেত না। জি, আসিফ মাহমুদ সজীব ভাইয়া, আপনার কাছে জানতে চাই আজকের আয়োজন সম্বন্ধে। এখানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গুণীজনরা আছেন, চ্যাম্পিয়নরা আছেন, সাবেক বর্তমান ক্রীড়া সাংবাদিকরা আছেন, তাদের উদ্দেশ্যে প্রথমত আজকের এই আয়োজনের জন্য বিএসপিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের রাষ্ট্রীয় আসলে অনেক প্রায়োরিটিস থাকার কারণে, আমরা থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, আমাদের অনেক চ্যালেঞ্জেস থাকার কারণে স্পোর্টসের মতো সেক্টরে আসলে গভর্নমেন্ট সেভাবে প্রায়োরিটি দিতে পারে না, বাজেটও কম, আপনারা সবাই অবগত আছেন। সেই জায়গা থেকে এই ধরনের উদ্যোগগুলো, বিএসপির উদ্যোগ কিংবা বিভিন্ন কর্পোরেট সেক্টরের যে উদ্যোগগুলো আছে স্পোর্টসকে প্রণোদনা দেওয়ার, আমাদের স্পোর্টসম্যানদেরকে আরও খেলাধুলায় আগ্রহী করে তোলার, সেই উদ্যোগগুলোকে সবসময় আমি স্বাগত জানাই এবং এই উদ্যোগগুলো যেন আরও বেশি বেশি হয় সেই আহ্বান আমার থাকবে। অনেক অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ সজীব ভাই আপনাকে। আলাপ করেছে, আপনি জানেন যে এরকম আইসিসির ইভেন্টগুলোতে যখন আইসিসি থেকে ডিরেক্টরদের ইনভাইট করা হয়, প্রত্যেকটা দেশের ডিরেক্টররা আসে একসাথে খেলা দেখে। এবং আপনি জানেন খেলাটা লম্বা 6-7 ঘন্টার খেলা, এতে করে আপনার অনেক অপরচুনিটি থাকে এই সম্পর্কগুলো ইমপ্রুভ করার জন্য। আমি এটাই চেষ্টা করেছি। আপনি জানেন যে আমি ফাইনাল না দেখে চলে এসেছি। আমার যে মিটিংগুলো আমি ফর্মাল মিটিং করেছি, যেগুলো ওগুলো শেষ হয়ে গেছে, আমি এসেছি এবং আমার এর থেকে আমরা
পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি। আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা রিসিবিতে আছে, যেখানে খেলা হচ্ছিল, তো এদের সাথে সম্পর্ক উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে, তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই। সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি। আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে, এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা হলে গিয়ে আপনার জুলাইয়ের দিকে। সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি। যখন আমরা এটা ফাইনালাইজ করবো তখন আপনারা জেনে যাবেন। আর ট্রাই নেশনটা না, আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান ডু আনাদার পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট, এটাই নিয়ে আলাপ করেছি।